ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে 24 বছরের যুবতীর রহস্য মৃত্যু, উত্তপ্ত গোটা ত্রিপুরা। বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। আগরতলা শহর সংলগ্ন রানীর খামারস্থিত মলয়পীঠের মালিকানাধীন ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের গার্লস হোস্টেলে এক যুবতীর রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে গোটা ত্রিপুরা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত যুবতীর নাম মনীষা দাস, বয়স 24 বছর। সে আমতলী থানাধীন কাঁঠালতলী মধুবন এলাকার বাসিন্দা এবং ওই হাসপাতালের মহিলা হোস্টেলের কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে হোস্টেলে একটি কক্ষ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হতে ঘটনার মোড় অন্যদিকে ঘোরে। শুক্রবার মৃতদেহের ময়না তদন্ত শেষে তা বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার ও এলাকাবাসী। চোখের জলে শেষ বিদায় জানানো হয় উচ্চশিক্ষিতা এই মেয়েকে। মেয়ের নিথর দেহ সামনে রেখে ফের ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুই চোখে জল নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মনীষার মা। শুরু থেকেই পরিবার এবং এলাকাবাসীর স্পষ্ট অভিযোগ, মনীষা আত্মহত্যা করেনি, বরং তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ইতিমধ্যেই এই মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকার বাসিন্দা বিশ্বজিৎ দাসের মেয়ে মনীষা দাস ওই মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের ওয়ার্ডেন ও পরীক্ষা সেলের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার গভীর রাতে হোস্টেলের একটি বন্ধ ঘর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করেছে। তবে প্রাথমিক তদন্তে পুলিশের একাংশ আত্মহত্যার ইঙ্গিত দিলেও ঘরের পরিস্থিতি এবং পারিপার্শ্বিক প্রমাণ অন্য কিছুর ইশারা করছে বলে দাবি মনীষার মা সহ স্থানীয়দের। মনীষার মা মিডিয়ার সামনে ক্ষোভে ফেটে পড়ে জানান, তার মেয়ের ডিউটির সময় সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত হলেও প্রায়শই তাকে জোর করে রাতে হোস্টেলে থাকতে বাধ্য করত কর্তৃপক্ষ। ঘটনার দিন হোস্টেলে অন্য কোনো ছাত্রী বা আবাসিক ছিল না। মনীষার মায়ের সন্দেহ, মেডিকেল কলেজের ভিতরের কোনো গোপন বা অনৈতিক বিষয় মনীষা জেনে ফেলেছিলেন, যার জেরেই তাকে প্রাণ হারাতে হয়েছে। মনীষার ঝুলন্ত দেহের পা খাটের সঙ্গে ঠেকে ছিল এবং নিচে কোনো চেয়ার বা টুল ছিল না, যা স্পষ্টতই খুনের দিকে নির্দেশ করে। ঘটনার পর থেকে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে তীব্র উত্তেজনা ও গণবিক্ষোভের সৃষ্টি হয়। জনরোষ ও ন্যায় বিচারের দাবির মুখে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে স্বরাষ্ট্র দপ্তর থেকে তদন্তের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডক্টর বিশাল কুমারকে এই সংবেদনশীল মামলার তদন্তভার দেওয়া হয়েছে এবং আগামী 15 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে গ্রেপ্তার করেছে। এলাকাবাসী এবং বিভিন্ন মহল থেকে কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার ছায়া দেখতে পেয়ে দোষীদের দ্রুত ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। বন্ধ থাকে আমাদের মিডিল যাচ্ছে এবং কোনো সময় এখানে কোনো বই পত্র কিনছে। আমার মায়ের রে ওরা ছাড়ছে না, মায়ের রে মাইরা ছাড়ছে। হাসপাতাল ব্যারিকেড দিয়ে রাখে লোক ঢুকতে আরে 10টার সময় ঠিক ঘটনা, আমার মায়ের 2টার সময় আমরা কিছু জানি না গো। এক সপ্তাহ হয়েছে খালি মায়া দিয়ে আছে, মায়া ওই তো এডি জেরেস করছে, মায়া এডি জেরেস করবে। আমার মায়া পড়াশোনা কইরা আমার মায়া ইন্টারভিউ দিব, আমার মায়া তো নিচে ভাবে কামড়ছিল। তোরা কেনে আমার মায়েরা মারলি, মায়েরা চেতা চেতা দিতি, তোরা এই তাকে গুমুর কইতে জানিলে তোরা কেনে আমার মায়েরা যেত আমার তোমার বুকটা পাইলে বলে ওরে তোরা মরতো তো আমি দাবি নিয়ে বিষয় যায় আমার মায়া এডি কইরা মায়া বুঝে আমাকে ইন্টারভিউ দিলে যাওনের আগে আবার নাতিন ফুলার করে বড় হলো নাতিন। কি চাইতেছেন আপনি? আমি কি বাবু আমার মাথা ঠিক নাই, মাথা জানি কি তা করে মাথা কোথালি না কো আমার না বিচার চাই, আমার নাতিনের বিচার জমিন দেখে যায়। ছোটবেলা নাতিন মারলা নাতিন নাতিনিয়া ভুয়া সহ্য না। চাই মনীষা দাসের যে ঘটনাটা অপ্রীতিকর ঘটনাটা ঘটাইছে এই শান্তিনিকেতন মেডিকেল হসপিটাল, তার মধ্যে যে রাধিকা রায় আছে, ওর মা বলছে যে ও নাকি ওইটার মধ্যে জড়িত আছে।
তার যাতে কঠোরভাবে শাস্তি হয় এবং মা তো আর মেয়ে ফিরে পাবে না, যাতে দ্বিতীয় দিন কোনো মার বুক এইভাবে খালি না হয় সেইটার লেগে আমি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা মেয়ে হিসাবে, আমি ওর মাসি হিসাবে আমি তাদের কাছে আমি একটা আর্জি রাখছি যে তার যাতে কঠোর বিচার হয়, মায়ারে এমন বাইতে গেছে মায়া কিছু কইতাছে না। কঠোর বিচার হয়। একটাই মাত্র মেয়ে। সরকার আমি কোনো ব্যবস্থা কোনো পাইছি না, কোনো কিছু পাইছি না। আমার মায়া কইছে মা ইয়ানো শয়তান নবী শুরু হয়েছে গা, আমার পিছু লাগে গেছে গা। তা আমি কইছি পিছে যেন লাগছে তুলে তুই বাইতাই পড়। হ্যাঁ বাইতাই পড়ছে, এক সপ্তাহ হয়েছে শিডিউল জমা দিয়ে বাইতাই পড়ছে। তুইলে আমার মেয়ে বাইতাইছে, এরপরে দাইছে বোধ তাহার একটা মনে করো ফরেস্টের একটা ফর্ম ফিল আপ করছে, তাই মায়া ইন্টারভিউ দিব, মায়া বই কিনাই না জেরেস করে তাই এটা পড়াশোনা করবো বাইতাই পড়ছে। এরপরে মায়া এক সপ্তাহ বাই ডিউটি করছে। এক সপ্তাহ পরে মায়া যখন রবিবার সোমবারে গেছে, সোমবার মঙ্গলবার বুধবার আমার জিয়ার এই দেহটা দিছে। তুলে হিয়ানো ডিউটি করার পরে আমার জিয়াজনে বাইতে ফেসে তুলে এনে কোনো রহস্য কোনো জানে যেহেতু তুলে দেখা যায় আমার মায়াটারে সাল দেহনে মানে পর্দা পাশ হয়ে গেলে গা তুলে অনেক কিছু ঘটনা ঘটবো। আমার হিয়ানো আমার জিয়ারে তুলে হেরা মারা হয়েছে। আর আমার মায়া হিয়ানো 10টার সময় বলে আমরা যেটা শুনছি মারা গেছে, আমরা কাছে 2টার সময় খবর দিচ্ছে। আগে তো গার্জেনে খবর বা হিয়ানো আমার মায়া কি সেফটি আছে। আমার মায়া আয়া যে ডিউটি করবো তোলে মায়ের যে হিয়ানো রেখা দিছে 3 দিন রাত্র 3 রাত্র রেখা দিছে, তোলে মায়া আমার কি সেফটি আছে। তারা হিয়ানো তো কোনো সেফটি বা কোনো কিছু মায়ের হিয়ানো দায়িত্ব নাই। আমার মায়ের রাত্রে ছেড়ে দিব তইলে হিয়ানো মায়ের মোরা দেহ যে তো দিছে এটার মধ্যে তারা রহস্য আছে। আমার এটা আজকে আমি একটা দেখলাম অকনে, এটা আমি কইতে পারি না আমার কাছে পাইছে কিনা। এই সুমন আচার্য হিয়ানের মেয়েতে হে শিশু ফুটেজের মেয়েতে আছে, হে লেখছে যে ডক্টরের নাম কি ডক্টর রাধিকা ডক্টর, তাই না হকন কোথায় তোর রাধিকা অধিকারী রাধিকা রয় ডক্টর, তাই নকন কোথায় তুলে রাধিকা রয় ডক্টর তাই না কে। আর আমার মেয়ের লগে কি হয়েছে রাধিকা তৈলে সব জানে, এর মেয়েদের জড়িত রাধিকা আছে। আমার মেয়ে নিজে মরছে না, ওরে মারা হয়েছে। গতকালকে তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছে যে এবং তদন্তের জন্য বলেছে, কি বলবেন সে বিষয়ে, কতটুকু তদন্ত হবে? আমি চাই আমার মেয়ের যে ঘটনা ঘটছে এটার লাগে আমি টাকা পয়সা কিছু না, আমি তার বিনিময়ে আমি চাই যে এটা আমার বিচার হোক। আমার বুক খালি হয়েছে, টাকা দিয়ে আমার বুক ভরতাতো না, কিন্তু আমি চাই এটা বিচার হোক। আর যে আমার মায়ের এমনি মারছে তার মরণ যাতে এমনি হয়। রাধিকা রায়। এখন কি উনি কি কলেজে আছে না কলেজের বাইরে উনি? আমি তা কইতারি না, আমিও না পারি, আমার মায়ের লয়ে আমি তা তো কইতে পারি না, তাই কোন জায়গাতে আছে।